আমি আরাভের কাছ থেকে চলে এলাম, কারণ আমার এখনো আরাভের সাথে থাকতে বা কথা ভালো লাগছে না। ও নিজেও জানে কারণ কি। আরাভের থেকে যতই দূরে থাকতে চাই, ওর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতেই ভালো লাগে। কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছে করে না যে সে আমার সাথে এত কিছু করেছে। আশা কি রে, কই ছিলি? অদ্রির কথা শুনলি? আমি কি? আশা ওর নাকি সামনে বিয়ে? আমরা জানিওট না। আশা আরে হ, তার উপর এত কিছু আমাদেরকে তাও বলেনি, বলতো না। আমি তাইলে কেমনে জানলি তোরা? আশা আরে কথা বলছিল তার উনির সাথে ধরা খাইছে। আমি তাই নাকি কই রে ওই? আশা রিয়া পিটাচ্ছে মেবি। আমি খাড়া, আমিও মারমু তারে। অদ্রির কাছে গিয়াই ওরে কাতুকুতু দেওয়া শুরু করলাম। তারপর আরও কিছু আজব থেরাপি মারলাম। কিছু সময় পর, অদ্রি থামো দোস্ত, তুই না আমার জানে জিগার আমারে মারবি? আমি তা মনু আমারে কও নাই কেন? অদ্রি না মানে এই আর কি? আমি জিজুর নাম কি? অদ্রি ফয়সাল। আমি আহা আমাদের ফয়সালের বউ রে। পরিচয় করাই দিবি ওকে? অদ্রি ওকে। আমি চলো মামি ট্রিট মারো এবার। আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। অদ্রির সাথে আড্ডা দিল সব ফ্রেন্ডরা ট্রিট নিলাম। কিছু সময় সেভাবেই চলল। আমি যতটা পারছিলাম আরাভের থেকে দূরত্ব বজায় রাখছিলাম, কারণ কেন যেন যতই ভুলার চেষ্টা করি ও যা করছে ভুলতে পারি না। আবার তার চোখের দিকে তাকিয়েই সব ভুলে যাই। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরাভের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। যদিও সেদিন বেশি মানুষ ছিল না, তবুও আজব লাগছিল। সেই সাথে আরাভের স্পর্শ আমার কান্না আনছিল। স্থির থাকতে পারলাম না। কিছুটা ধাক্কা দিয়েই ওখান থেকে চলে এলাম। আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে। ভিতরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তার প্রতিটা ছোঁয়াই এক একটা আগুনের কুণ্ডলি মনে হয়। কাছে আসলেই ছেকা লেগে যায়। কেন যেন পারি না তাকে নিতে। তার স্পর্শগুলা ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানি না। শুধু এটুকু জানি আমি তার থেকে দূরে থাকতে চাই। তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বদলে যাবে। আমি চাই না সেসব হোক। আমি আমার মতো থাকতে চাই, নিজের মতন করে। যা হইছে বাদ দিয়ে আবার শুরু করতে চাই। যদিও ভোলা সম্ভব না, তবুও আড়ালে রাখতে চাই। এতটা আড়াল করতে চাই যতটা করলে নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে? তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়েই গেছে। আমার মধ্যে আর বাকি কি আছে, যার কারণে সে আমার পিছনে ঘুরছে? হয়তো আরও অনেক কিছু বাকি, যেটাও তার লাগবে। অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আমার হাতটা ধরল। কিছুটা চমকে উঠলাম। আরাব নয়তো? বা হাত দিয়ে চোখটা মুছে নিলাম। অন্ধকারে দেখতে পাবে না আমার কান্না। চোখটা মুছে পিছনে তাকিয়ে দেখি আরাব। যা ভাবছিলাম তাই। ও কেন বারবার আমার কাছে আসছে? আমি তো পারছি না আর। আনহা, আরাব, হুমম বলুন। আমি, তোমার জন্য একটা জিনিস আছে। আরাব, অনেক বড় জিনিসই তো কেড়ে নিচ্ছেন, দিয়ে কি হবে? আমি, এসব বিষয় বাদ। আরাব, ওকে। আমি, জিনিসটা নিবা? আরাব, আমি নিব না। আমি, শিওর নিবে না? আরাব, হুমম ড্যাম শো, আমি। তুমি নিবেই। আরাব, যদি না নেই? আমি, বাজি। আরাব, হুমম বাজি। আমি, আমি জিতলে কি পাবো? আরাব, যা চাইবেন তাই। আমি, যা চাইব তাই। আরাব, হ্যাঁ, আমি। আর যদি হেরে যাই? আরাব,
তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। আমি, ঠিক আছে। আরাব। আরাব পকেট থেকে 2টা কিটক্যাট বের করল। হেতে তো দেহি মাইন্ড কিলার। হেতে কেমনে জানল কিটক্যাট আমার ফেভারিট। সে এটাও জানে বাকি সব ফেরত দিতে পারি বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা বৃথা। এটা লাগবেই আমার। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম, কারণ যতই চুপ থাকি কিটক্যাট আমার জান। জান যায় পার কিটক্যাট নাহি যায়। কি বলছিলাম না, না নিয়ে পারবে না? আরাব, আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? আমি, সেটা না হয় অন্য একদিন বলবো, এখন আমি যা চাই তা দেন। আরাব, কি চান আপনি? আমি, যা চাইব তাই কিন্তু দিবেন বলছেন? আরাব, এই রে কি বলে ফেলছি। এখন সে কি চাইবে আল্লাহই ভালো জানে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। হুম, কি চান বলেন? আমি, তোমাকে চাই 2 ঘন্টার জন্য। আরাব, মানে? ভয় ভয়, মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আরাব, আমাকে দিয়ে কি করবেন তাও আবার রাতের বেলা? আমি, আরাব শয়তানি হাসি দিয়ে বলল, যা ভাবছ তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। আরাব, আমি, হ্যাঁ। আরাব, যাক, তবু অন্য কিছু তো চায়নি। বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার মাথা আমার মাথা, সরি আমার কোল। আমার হাত তার হাত। তবুও আমার কেলম থুরি কেমন লাগছে। আমি তার কাছে দূরে থাকতে চাচ্ছি, সে আরও কাছে টানছে। এতটা ঘৃণা জমিয়েছি যে ভুলে ঘৃণা না, সরি, ভালোবেসে না ফেলি। ধুরো সব গুলিয়ে যাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত তখন 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আমাকে থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলব কি। সে কি আমার প্রেমে ট্রেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিও প্রেমে পড়ে না। সে তো শুধু চায় আমার সব, তো সে পেয়েই গেছে। বুঝি না এই ছেলেটাকে। কখন কি করে সে, কখন কি চায়, সেটা নিজেও বুঝতে পারে না। আর আমি তো নিজেকেই বুঝতে পারি না, তাকে কি বুঝব। সেদিন রাতে সবাই যে যার রুমে। আমার আর মিমির এক রুম ছিল। ও না আসায় পুরো রুম আমার। আরাভের ঘরে গেলাম। আরাভ, হাসছ? তোমারই অপেক্ষায় ছিলাম। আমি নিশ্চুপ। আরাব, বেবি, এই 2 ঘন্টা আমার। আমি কেন, আবারও কি? আরাব, না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না, ডোন্ট ওয়ারি। বিলিভ রাখো। আমি, হাহা, আর বিলিভ নাই। আরাব, যাই হোক, সে আমাকে বসালো, এরপর সে আমার কোলে মাথা রাখতেই শিউরে উঠলাম। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠল। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম। কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে কেমন জানি আওতার বাইরে মনে হচ্ছিল। তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করতেছে। কি চায় সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা, আরাব, হুমম বলুন। আমি, আমার মাথা ব্যথা করতেছে। মাথাটা একটু টিপে দিবেন? আরাব, কিভাবে দিব? হাত তো ধরে রেখেছেন। আমি, ও সরি। আরাব, আরাব হাত ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনতেছি। জাদু টাদু করল নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছিলাম। তার চুলগুলা সেই সফট, হাতে সুরসুরি লাগতেছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু হেতের উল্টা। আরাব প্রশ্ন করল, কিটক্যাট প্রিয় কেন? আরাব, ভালোবাসি তাই।
আমি, ওহ আচ্ছা, আমার প্রিয় চানাচুর। আরাব, চানাচুর আবার মানুষ খায় নাকি? আমি, কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। আরাব, একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ইমোশনাল কথাবার্তা। লাভ নেই, আনহা পটবে না। এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করতেছি, তুমিও কিছু বলুন। আরাব, আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টাই কথাটা বললাম। ওহ আচ্ছা। আরাব, আরাব উঠে দাঁড়াল। আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফফ বাঁচলাম। কেমন একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ। অনেকটা মোহের মতো। রিয়া আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সেই কখন থেকে খুঁজছি। কেন? ফয়সাল ভিডিও কল দিছে, তোর সাথেও কথা বলবে। আচ্ছা চল। আরাবকে রেখে চলে আসলাম। তবুও আমি ঘরে আছি। কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরাবের দিকে। কিন্তু আমি এটা বুঝছি না আরাব কেন এমন করছে। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম। কিন্তু লক্ষ্য করার বিষয়, আরাবও ইগনোর করছে আমাকে। ভালোই হলো, আর জ্বালাবে না, এটাই ভাবছিলাম। কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশিই হলাম যে তার থেকে দূরে। যত সময় সবার মাঝে থাকি পুরো স্মৃতি আমার সাথে যা হয়েছে ভুলে থাকি, কিন্তু আবার একা হলেই সব মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে, এদিকে আমি একা এক কোণে দাঁড়িয়ে আছি। ভাবছি, গত রাতে কেন আমি তার কাছে গেলাম? আমি কি তার মায় জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরাব গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলাম আরাবও। ভালোই হলো, আমি তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেলে থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি আর আরাব আমার থেকে কিছুটা দূরে। এক পলক পিছনে তাকিয়ে দেখলাম আরাব আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম। হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়েই আবার তাদের পিছু ধরব, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে সাহায্য করল। পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরাব। আমি এখানে যে। আরাব, দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছ, তাই দেখতে এলাম। আমি, ও আচ্ছা, ধন্যবাদ সাহায্যের জন্য। এইটুকুট বলে চলে যেতে লাগলাম, পা পিছলে গেল। আরাব ধরে ফেলল। আবারও ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হল। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম। আমি আবারও ধন্যবাদ। আরাব, আনহা। আমি, বলুন। আরাব, আমার থেকে কি দূরে থাকতে চাও? আমি, হুম। আরাব, কেন? আমি, জানেন না। আরাব, সেদিন কেন অমন করলাম জানি না। আমি, তাই নাকি? তাহলে আগেরগুলো? আরাব, তোমাকে তাদের কথা কে বলেছে? আমি, বলেছে যেই হোক, সত্য তো এটা আমিও জানি। আরাব, হুমম সত্যি, কিন্তু ওরা ওগুলোই ডিজার্ভ করে। আমি, আচ্ছা, আর আমি? আরাব, জানি না। আমি, বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। আরাব, হুম। আমি, ভালোই তো। আরাব, আই এম সরি। আমি, আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? আরাব, না। তোমার কি লাগবে? আমি, বিয়ে করুন আমাকে। আরাব, সরি, আমি কোনোদিন বিয়ে করব না। আমি, তাহলে এত কথার মানে হয় না। আপনি আপনার মতো থাকুন। দয়া করে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরাব কোনো জবাব দিল না। জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি। কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম, কিন্তু আমাদের দলের কাউকে পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। না পেরে কল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক নাই।
পিছনে তাকিয়ে দেখি আরাভও নাই। তার মানে কি ও সত্যি চলে গেছে? এখন আমি একা কি করব? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা চিন্তা বাড়তে লাগল। আশেপাশে জিজ্ঞেস করে অগত্যা সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল। সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগল। কিছুটা ভয়, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম আর সেই সাথে আমি ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশিই ফাঁকা লাগতে রাখল। সামনে দুইটা রাস্তা পেলাম, সাইন পেলাম না কোথাও, তাই আন্দাজ করে এক রাস্তায় হাঁটা ধরলাম। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম। এমনি আমার এসব প্রাণী আজব লাগে, প্লাস ভয়ও। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। নড়ার শক্তি হারিয়ে গেল। সাপটা আমার দিকে আসতে লাগল। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিল উল্টা দিকে। দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি আরাব। ভয়ের কারণে আরাবকেই জড়িয়ে ধরলাম। আরাব, শান্ত হও। আমি কান্না পেল। আরাব, হারে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। আরাব, জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? আরাব, তুমি যাওয়ার পরপরই ওদের কল দিল, তখন শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বুঝালাম। আমি কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পিছনে তো আপনাকে পেলাম না। আরাব, আমি তো আর তোমার মতো গাধা না। শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশাপাশে তোমার খোঁজ করলাম, পিক দেখিয়ে তোমার, তখন বলল। আমি আমার পিক কই পেলেন? আরাব, জানার কথা না। আমি বলুন। আরাব, তুলেছি লুকিয়ে। আমি মানে? আরাব, হুম। আমি আর যে কি করছেন আল্লাহ জানে। আরাব, মেবি। বাইদা রাস্তা আমাকে জড়িয়ে ধরে, কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরাবকে ছেড়ে দিল। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরছিলাম। আমি পিছনে তো দুটো রাস্তা ছিল। কিভাবে বুঝলেন? আরাব, তুমি যে উবু 10-20 করে বেশিরভাগ কাজ করো জানা ছিল। আর প্রথমেরটা 10 ধরলে তো বুঝলা, কেমনে জানলাম? আমি ভাই, আমারে একটু টিপস দিবেন? আরাব, হাস্য বৎস। আমি ফুটেন, আমি কোনোদিন আপনার হেল্প নিব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখব না। আরাব, হুম্মম। এখন যাই হোক, একা যাবা নাকি আমার সাথে? আমি একা যাব। কিন্তু কোন দিকে যাব? জাস্ট একটা হেল্প বলেন। আরাব, আগের রাস্তায়। আমি ওকে সাহস নিয়ে আগাতে লাগলাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছে একজন। কিন্তু আনহা না, আরাব ভয় পেয়েছে। আমি পিছনে ঘুরে দেখি আরাবের মুখের অবস্থা হাস্যকর। আমি কিচ্ছে এরাম করে দাঁড়ায় কেন? আরাব, আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। আমি কি তা? সত্যি? এত বড় হয়ে ভয় পান? হিহিহি। আরাব, না মানে। আমি হায়রে, যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতে ভয় পেল। আরাব, নিশ্চুপ। আমি আসেন, আমি আছি। আপনার কিছু হবে না। আরাব পাশাপাশি দাঁড়ালো। দুজনে হাঁটতে লাগলাম। আবারও বিদ্যুৎ চমকালো। আরাবের দিকে তাকিয়ে দেখলাম আরাব এবারও ভয় পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, এত ভয় পেয়েও আরাব আমাকে স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় হলে আমি পাশের জনের হাত ধরে ফেলতাম। আমি হাতটা ধরেন। আমি আছি পাশে। আরাব, আচ্ছা। আরাব আমার হাতটা ধরল। আমরা হাঁটছি। আমি আরাব, আমার প্রশ্নের জবাব দিবেন না? আরাব, নিশ্চুপ। আমি হাহা জানতাম জবাব নেই। আরাব, নিশ্চুপ। আবারও বিদ্যুৎ চমকালো। আরাব শক্ত করে আমার হাত ধরল। ও একটু বেশিই হয়তো ভয় পায়। আমি, আচ্ছা, কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে
আরাব কিছু না। আমি ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। আরাব কেমন খাও বোঝা যায়। আমি না মানে খাই, খাওয়ার জিনিস খাই না। আরাব একটু মোটা হও, বেশিই পাতলা। আমি পারফেক্ট আছি। আরাব তাও ধরা যায়, কারণ যখন কোলে নিছিলাম ওজন মনে হইছে। আমি স্টপ। আরাব ওকে। আবারও দুজন নিশ্চুপ হাঁটছি। আমি আচ্ছামি। আরাব সত্যি করে বলেন না আমার কি দোষ ছিল? আরাব জানি না। আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আমি আচ্ছা। হঠাৎ বৃষ্টি নামল। আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে এক গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি, কিছুটা ঠান্ডা পানি। হাত বাড়িয়ে ধরতে লাগলাম। আরাব, বৃষ্টি খুব ভালোবাসো তাই না? আমি হুমমম। আরাব আচ্ছা। কোনো কথা পেলাম না সামনে বাড়ানোর। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। আরাব যেও না। আমি কেন? আরাব ঠান্ডা লাগবে। আমি না, আমি যাবই। এটুকু বলে আমি আগাইতে লাগলাম। আরাব আমার হাত ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকে। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকবুকানি অনুভব করতে পারছিলাম। আরাব আমার থেকে লম্বা হওয়ায় ওর চুলের মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের উপর পড়ল। দুজনেই কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরাবের কিছু কাজ। তাড়াতাড়ি নড়ে উঠলাম। আরাব ভিজো না। আমি হুমম। দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগল। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন। মনে হচ্ছে প্রকৃতি নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। আরাব, আনহা একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। আমি কেন? সুযোগ কাজে লাগাবেন? আরাব, জবাব দিল মনা। আমি আরাবের দিকে তাকালাম। সে চুপ করে অন্যদিকে ঘুরল। আরও বেড়ে গেল বৃষ্টির বেগ। আরাব, এগিয়ে এসো এদিকটায়। বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। আমি না। আরাব, হাসো, আমি তো যাচ্ছি। আরাব সরতে লাগল। আমি দাঁড়ান। আরাব, কেন? তোমার সমস্যা হবে না। আমি থাক, যাইয়েন না, আমি আসছি আপনার ওদিক। আরাব, না। আমি যা বলছি শুনলে প্রবলেম? আমি আরাবের দিকে এগিয়ে গেলাম। বেশি না, শুধু আমার হাত তার হাত স্পর্শ করছিল। আরাব আর চোখে আমার দিকে তাকাতে লাগল, যদিও আমি অন্যদিকে তাকিয়ে আছি। বৃষ্টির চেয়েও বেশি আরাবের ভালো লাগছে আনহার দিকে তাকিয়ে থাকতে। প্রকৃতির মতো আনহাকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আনহার চুলও অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরাবের প্রচুর ইচ্ছা হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরাবকে আনহার দিকে টানছে। নিজের অজান্তেই আরাব আনহার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠলাম। আমি কিছু বলতে যাব, কিন্তু আরাব ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল। আরাবের মাথায় এখন কিছু কাজ করছে না, শুধুই আনহা তার মাথায়। আরাব আমার দিকে তাকিয়ে আছে। আরাবের চোখের দিকে তাকিয়ে আমিও কিছুটা ঘোরে জোড়াতে লেগেছিলাম। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকাল। ঘোর কেটে গেল দুজনেরই। আরাব, সরি। আমি, ইটস ওকে। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়ে গেল। আমি, ভয় করছে? আরাব, হুমম, কিছুটা। আমি, চিন্তা করবেন না, কিছু হবে না। ক্ষুধা লাগছে? আরাব, না। আমি, কেমনে কি? আমারই তো কত ক্ষুধা লাগছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম। ছিঁড়ে খেতে লাগলাম। আমি, খাবেন? আরাব, না। আমি, হুসস খান, বৃষ্টি কখন যে থামবে কে জানে। আরাব, আচ্ছা। আমি আর আরাব শেয়ার করে খেলাম। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরাবকে পানি খেতে দিল কিন্তু সে বোতলে মুখ লাগালো।
আমি ওই বান্দর পোলা। আরাব মানে? আমি শয়তান, ইতর। আরাব কি? আমি তুই আমার বোতলে মুখ লাগাইলি কেন? আরাব সরি ভুলে গেছিলাম। আমি আমার বোতল। আরাব প্রবলেম কই? আমি আমার একটা মাত্র বোতল আনছি। আরাব ধুয়ে নিও। আমি ধর্ষণ করলেন আমার বোতলকে। আরাব কি? বোতল ধর্ষণ? আমি রেপিস্ট। আমারে তো করলেনই আমার বোতল রেও। আমার বোতল রে। আরাব আনহা বাচ্চামির লিমিট আছে। আমি আপনার লিমিটের গুষ্টি কিলাই। আনার বোতলে মুখ লাগাইলেন কেন? আরাব চুপ, একদম চুপ। ভুলে যাবা না। ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করছে। আমি ভুলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম। কিছুটা সরে দাঁড়ালাম আরাবের থেকে। আরাব বিষয়টা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আনহা বা আরাব কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বলল না। আরাব আনহা থেমে গেছে বৃষ্টি। আমি চলুন। আরাব তোমার কাছে এক্সট্রা কাপড় নাই? আমি মানে না ভুলে গেছি। আরাব এখানে দাঁড়াও, আমি বাহিরে একটা কাপড়ের দোকান দেখেছি, কিছু আনছি কিনে। আমি না মানে একা থাকবো আমি? আরাব কেন? ভয় পাও? আমি না না, একদম না। আনহা কিছু ভয় পায় না। যদিও ভয় পাচ্ছি। আরাব তা তোমার চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম। আর তোমার জামা অনেকটা ভিজে গেছে, যা অনেকের নজর কেড়ে নিবে, তাই বলেছি। আমি আর কোনো কথা বললাম না। আরাব হাগাতে লাগল। আমি আরাব। আরাব পিছন ফিরে কি? আমি তাড়াতাড়ি আসিয়েন। আরাব তাড়াতাড়ি হাঁটা শুরু করল। কিছু সময় পর আরাব ফিরে এলো। এসে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাবের চিন্তা বেড়ে গেল। আরাব আনহাকে খুঁজতে লাগল। ওর চিন্তা বেড়ে গেল। আনহা আনহাবলে ডাকতে লাগল। কিছুদূর এগিয়ে আরাব আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না। ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাব বুঝে গেল আনহা কি কারণে ওখান থেকে এদিকে আসলো। আরাবের প্রচুর রাগ হল। ও গিয়েই, আরাব প্রবলেম কি তোমার? মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? আমি না মানে? আরাব চুপ। আমি আরে। আরাব কেন আসছো এখানে? বেশি ঢং। অল টাইম বাচ্চামি আজব। আমি হইছে? আরাব না, আমি হুসসস। গালি দিচ্ছেন, ভালো করে দেন। পাগল না পাগলি হবে। আরাব দুর্রর। আমি ওকে। কিছু সময় আরাব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে। কিন্তু আমি খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলাম। আরাব ভালো করেই বুঝল আমাকে বকেও লাভ নাই। তাই জামাটা এগিয়ে দিল। আরাব নাও, এটা পরে নেও। আমি এডি কি? আরাব গাউন, একটা সুতি। আমি ওড়না আনছেন? আরাব হোনা স্কার্ফ পাইছি। নেও। আমি বাহ, আপনার তো চয়েজ আছে। কই শিখলেন? গাউনটা দেখে। আরাব এত গফ ছিল। শিখা কোনো ব্যাপার? আমি ভুলে গেছিলাম, সরি। কিন্তু আরাব কি? আমি পাল্টামো কোনে? আরাব এখানেই কোনো গাছের আড়ালে। আমি থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। আরাব যা বলছি করো। আমি না। আরাব যদি না করো আমি জোর করে পরিয়ে দিব। আমি আরাব জি, আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না, কারণ সত্যি ভরসা নাই ভাবলাম। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হয়েই আরাব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আনহাকে মেরুন রংটা মানিয়েছে। আমি হইছে সব সময় একরকম। আরাব যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার।
আমি যদি তা হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না। আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকত। আরাব জবাব দিল না। তাই আমিই বললাম, চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়ে ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি। আর সবার ক্ষুধা লাগছিল বলে খাচ্ছিল। তাই ধরতে পেরেছিলাম। আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। অদ্রি কি রে কই ছিলি? এত হ্যান্ডসাম পোলার লগে সময় কাটা এলি। কেমন কাটল? আমি বাবু জুতা খাবা? অদ্রি ওহো আমি বললেই দোষ। বাকিরাও বলছে। আশা বাহরে আমরা কখন বললাম? আমি বাবু তোমাদের প্রত্যেকটারেই চিনি আর সাধু সাজতেন আইসো না। আশা ওলে ওলে। এবার বল কেমন কাটালি? আমি দাঁড়া সবাই বলতেছি। আশা ওকে। ওই সবাই দাঁড়া। সবাই দাঁড়ানোর পর আমি এরাম সময় কাটাইছি। পাশে একটা লাঠি ছিল। নিয়া সবগুলোর পিছনে দৌড়। সবগুলোর চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে। কারণ প্রথমেই আমি হারায় গেছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর আমি শয়তান্নিগুলো তোদের জন্য আমি বকা খাইলাম। অদ্রি ও মনু তুমি ঘুরে আসবা। আর আমাদের দোষ। আমি আই হেট ইউ। গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই। কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোটেলে ফিরে এলাম। সবাই যে যার মতো মজা করতে লাগলাম। কেউ ছবি তুলতে লাগল। কেউ ঘুমাতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। আমার ভালো লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে। হঠাৎ আরাভের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। অনেক কয়েকবার এলো তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল ম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিল ম। কিছু সময় পর বেলকনির বাইরে আরাবকে দেখলাম। আমি অন্যদিকে তাকালাম। আরাব ওদিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বলল। আমি ভিতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশিই খারাপ তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার বেলকনিতে দাঁড়ালাম। দেখলাম আরাব এখনো সেখানেই দাঁড়িয়ে। এখনো আমাকে ইশারায় ডাকছে। আমও তাকে ফিরে যেতে বললাম ইশারায়। আর আরও বললাম আমি যাব না। আরাব ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরও কিছু সময় পর আমি নিজেই নিচে নেমে গেলাম। ছাতা হাতে তার কাছে যেতেই। আমি এভাবে ভিজার মানে কি? আরাব ভালো করে আসলে কি হয়? আমি কেন আসব? আরাব আমি বলেছি তাই। আপনি আমার কে? আরাব কেউ না। আমি তো। আরাব তো কিছু না। আমি হয়েছে আমি উপরে গেলাম। আরাব না। আমি কেন? আরাব আমি গান শুনব। আমি গান পারি না। আরাব তা আমি ভালো করেই জানি তুমি পারো কিনা। আমি পারি না। আরাব ভালো করে গান গাবা নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকব? আমি ব্ল্যাকমেইল করছেন? আরাব যা ভাবো। আমি ফাইন থাকুন। এইটুকু বলে 10 থেকে 16 পা আগালাম। তারপর পিছনে ঘুরে দেখি আরাব দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী। আমি তাকাতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার। তবুও ফিরে গেলাম। আমি ওকে গান শোনাব। ভিতরে চলুন। আরাব কই? আমি হোটেলের রুমে। আরাব কার রুমে, আমারটায় নাকি? আমি না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুম তাই। আরাব ওকে বেবি চলো। আমি আরাবকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওদিক দিয়ে যেতে দেখেই আরাবকে নিয়ে এক ফাঁকে লুকালাম। মানুষ দেখলে খারাপ ভাববে তাই লুকালাম। যদিও আরাব আর আমি বেশি কাছাকাছি ছিলাম না।
কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে আসছিল। আরাভের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই লাগে মাতাল করা স্মেল। আমি আরাভের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে, আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় তার বুকে লোম আছে। আমি তাই ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম নিজেও জানি না। আরাভের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। আমি চলে গেছে। চলুন। আরাভ, কি দেখছিলে? আমি, না কিছু না। যাবেন কি না? আরাভ, ওকে। আরাভ আমার রুমে আসতেই ওকে গামছা দিল আমার। ও মাথা মুছতেছিল, এমন সময় মাথায় এলো, আমি কাপড় পাল্টাবেন কেমনে? মাথাই তো আসেনি। আরাভ, লাগবে না, আমি গান শোনাব না। আরাভ, ওকে 5 মিনিট ওয়েট। আরাভ বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না আমি কেন তাকে ইগনোর করার চেষ্টায়? সবটা কেড়ে কি এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে? এসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরাভ চলে এলো। আমি, এত জলদি? আরাভ, বললাম না গান শুনব। আর আমার জেদ প্রচুর, যা চাই তা করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। আমি, হাহা। শারীরিকভাবেই শুধুই। আরাভ, যাই হোক। আমি, হাহা। স্বার্থপর আপনি। নিজের চাওয়া পূরণে সব করতে পারেন। আরাভ, ঠিক ধরেছ। স্বার্থপর আমি। এখন গান শোনাও। আমি, বসুন। আমার পাশে বসতে লাগলেই বলি। আমি, ওদিকে বসুন। আরাভ, ওকে। কিছুটা কষ্ট লাগল। আমি কষ্ট পেলেও কিছু করার নাই। আপনি যা করেছেন তারপর পাশে। আরাভ, ওকে, দূরেই আছি। শুরু করো। আমি গান ধরলাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমার ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায়, কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ রাত চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ চেয়ে রইত, ছুটে চাইত তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে থাক, অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আরাভ, তুমি ভালো গান করো। আমি, ধন্যবাদ। আরাভ, হুম। আমি, এবার আসুন। আরাভ, বের করে দেও। আমি, ধরে নেন তাই। আরাভ উঠে যেতে লাগল। যাওয়ার আগে, আরাভ, আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দেই তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনব। ক্ষমা করো আমাকে। জানি পারবে না। আরাভ চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি আর কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেঁদে কাটালাম।
কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে অদ্রি আনহা। আমি বল, অদ্রি তোর আর ওই নাসিরের মাঝে কিছু আছে? আমি কে নাসির? ভুলে গেছিলাম আরাব নাসির সেজে আছে। অদ্রি দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। আমি না, ভাইয়াটা ভিজছিল। আমি বাইরে ছিলাম, তাই কাছে গেছিলাম। অদ্রি সত্যি? আমি হুমম। অদ্রি ওকে রে। আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে আমি মিথ্যা বলেছি, আমি জানি। তারপর আর কয়েকটা দিন কেউ কারো সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলাম, এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর আরাভের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম যে সে তার কথা রাখছে। আমি আরাভের প্রতি কিছুটা ফুটবল আমিও জানি, কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে এই সারা জীবন কাটিয়ে নেব। কিন্তু সমস্যা ঘটল আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগল। কোনো মতেই বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বাঁচতেছি? আরাব কি তার ভুলের শাস্তি পাবে না? এসবই আমার মাথায় ঘুরতেছিল। এমন সময় মিমির কল আসলো। আমি বল, মিমি কই আছিস? আমি বাড়িতে কেন? মিমি একটু ক্যাফেতে আয় এখনই। আমি পারবো না এখন। মিমি আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। আমি ওকে আসছি। তাড়াতাড়ি কোনোমতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে আরাবকে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করল আরাব, একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না। রাগ উঠতে লাগল, তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরাব কোনোদিন ভালো হবে না। হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে ডাক দিল। দেখলাম সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন জানি কাজিন। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে আগেই না বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে সেই ডেকেছে। আমি এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম আরাব এবার আমার দিকে একবার ঘুরল। আমি তাকাতেই চোখ সামনে নিল। আমি জি বলুন কি দরকারে? রিয়াদ না মানে? চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। আমি ব্যাপার না, বলুন কি দরকার? রিয়াদ আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে, তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্ট হেল্পের জন্য। প্লিজ হেল্প করো। আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। আমি কিন্তু ভাইয়া। রিয়াদ কোনো কিন্তু না, প্লিজ। আমি আচ্ছা, আমি রাজি। রিয়াদ থ্যাঙ্কু, অনেক বেশি। আমি আর রিয়াদ ভাইয়া আরও কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ আরাব আর তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরাব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরাব উঠে আমার দিকে এলো, আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকিয়েও তাকালাম না। আরাব আনহা। আমি জি বলুন। কথা না বললে রিয়াদ ভাইয়া খারাপ ভাববে, তাই জবাব দিল ম। আরাব একটু কথা ছিল তোমার সাথে। আমি কি কথা? আরাব ওই যে প্রজেক্টের ব্যাপারে। আমি কোনো প্রজেক্ট? আরাব ধর্ষণের উপর যেটা। আমি ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে চাচ্ছে। আমি পরে কথা হবে প্রোগ্রাম নিয়ে, তাহলে আপনার সাথে আজ আসি। রিয়াদকে উদ্দেশ্য করে বললাম। রিয়াদ আচ্ছা। আমি উঠে আরাবের সাথে হাঁটতে লাগলাম। আমি বলুন কি দরকার? আরাব গাড়িতে উঠো। আমি না। আরাব কেন? আমি আমার গাড়িতে বমি পায়। আরাব আগে তো পাইতো না।
আমি এখন পাই। আরাব প্রেগনেন্ট নাকি? আমি হুমম কোনো সমস্যা? আন্দাজি বললাম। আরাব মজা ভালোই শিখেছ। আচ্ছা চলো হাঁটি। আমি যা বলার জলদি বলুন। আরাব ছেলেটা কে? আমি হয় কেউ। আরাব মিশিও না, ভালো না মনে হয়। আমি আমার ব্যাপার, আপনার গফকে নিয়ে কি আমি কিছু বলেছি? আরাব বেশি কথা না, যা বলছি তাই। আমি শুনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। আরাব বাধ্য। আমি অধিকার নাই আপনার ওকে? আরাব অধিকারের প্রশ্ন আসছে কেন? আমি আপনার কথা শুনব কেন? কে আপনি? আমার কে হন? জাস্ট অ্যা ব্লাডি বডি লাভার। আরাব, ইয়া আই এম দ্যাট। আমি গেট অ্যাওয়ে ওকে? You are not related with me and I don't wanna see your face again. আরাব বেশি বলিও না আনহা, আমার রাগ বেড়ে যাচ্ছে। আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আরাব তাড়াতাড়ি আমাকে নিয়ে হাসপাতালে গেল। রিপোর্টে জানা গেল আমি প্রেগনেন্ট। আরাব ভালো করেই বুঝল বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে মারতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালের বেডে বসেই আমি এসব ভাবছিলাম। আরাব, আনহা, আমাকে কিছু বলতে হবে না। আরাব, আনহা বিয়ে করবা? আরাবের এই কথা শুনে আমি অবাক। আরাব, কি হলো বলো? আমি হঠাৎ বিয়ে? আরাব, আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না। আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়েই আমি চলে আসলাম। কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। রাতে ঠিক করলাম আরাবকে আমি বুঝায় ছাড়ব সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তা বুঝবে না, তাই উল্টা রাস্তা। পরের দিন সকালে কলেজ যাচ্ছিলাম, এমন সময় আরাব কার নিয়ে আমার সামনে এলো। আসতেই আমি, সমস্যা কি আপনার? আরাব, না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? আমি, হুম্মম, চলে না, যার কলেজ করব না, আপনার সাথে ঘুরব। আরাব, সিরিয়াস? আমি, জি। বিয়ে কবে করছেন? আরাব, তুমি বলো, এখনই রাজি আমি না, আগে প্রস্তাব দেন। গাড়িতে ওর পাশে বসতেই আরাবের হাত ধরলাম। আরাব অবাক, কারণ আমি এরকম করি না। হাতটা পেটে রাখলাম, এখানে আপনার বেবি আছে। আরাব বেশ কিছু সময় হাত দিয়ে রাখল। এভাবে আরও কিছু কাজ করতে লাগলাম কিছুদিন, যেমন প্রতি রাতে কথা বলা। বাচ্চাটাকে নিয়েই বেশি কথা বলতাম। আরাব আগেই আমার প্রতি ফুটবল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরও বেশি ফুটবল হয়ে পড়তে লাগল। আমার চাওয়া মতোই সবকিছু হচ্ছিল। আরাবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরাব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন, আরাব, আনহা, কাল কখন দেখা করবা? আমি, কেন? আরাব, শুনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। আমি, কিসের? আরাব, কিসের মানে আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকব। আরাব, কেন? আর কি বলো এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বাচ্চাটা নষ্ট করব। আরাব, আনহা, পাগল হয়েছ? আমি না তো। একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখব কেন? কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। আরাব, আনহা, এভাবে বলো না। বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আরাব, আমি তো বিয়ে করছি। আর আমি ভুল করছি, আগেই তো সরি বলছি। আমি সরি বললে সব মিটে?
আরাব না কিন্তু। আমি আচ্ছা আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি করেছে আগেরগুলো? আরাব ওরা একটাও ভালো না। ওদের শাস্তি দিয়েছি। আমি অধিকার কে দিল আপনাকে? আরাব নিশ্চুপ। আমি জানি জবাব নাই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দিব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। কথাটা বলে চলে এলাম। তারপর রাতে আরাভের মাথা গরম হয়েছিল। ও পাগল প্রায় হতে লাগল। কিন্তু ও নিজের ভুল বুঝে গেল। এক রাতেই সে ঠিক করল বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইল। কেউ কেউ মাফ করল, কেউ কেউ গালি দিল। আরাব কিছু বলল না। নামাজে দাঁড়াল, ক্ষমা চাইল আল্লাহের দরবারে। পরের দিন সকালেই আনহাদের বাড়ির বাইরে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আমি বাড়ি ফিরলাম। পুরো পরিবার গ্রামে গিয়েছিলাম। বাড়ির সামনে যেতেই দেখলাম রাস্তার এক কোণে আরাব দাঁড়িয়ে, চোখে পানি লাল হয়ে আছে। ভালো করেই বুঝলাম চিন্তায় ছিল সে। আরাব এগোতে গিয়েও এগোলো না বাবা মাকে দেখে। আম্মু আব্বু ঢুকতেই, আমি কি হয়েছে এই অবস্থা যে? আরাব আনহা আমাকে ক্ষমা করে দেও। পায়ে পড়ে আরও অনেক কথা বলে মাফ চাইল। আমি উঠুন। আরাব মাফ করো। আমি বাদ দেন। আরাব প্লিজ ক্ষমা করো। আমি মাফ করেছি। আরাব সত্যি? আমি হুমম। ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। আরাব তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? আমি এই তো এমনি চিনে রাখছিলাম। আচ্ছা বাদ দেন, বাড়ি ফিরুন। আরাব না, আমি যাব না। আমি ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। আরাব মানে কার বিয়ে? আমি আপনার আর আমার। না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটা পিটা করবে আপনাকেও আমাকে। আরাব আনহা চোখ দেখেই বুঝলাম প্রশ্ন করছে, সত্যি কি তাই? আমি সত্যিই তা। জলদি আসেন, আরও দেরি করলে পেটের পুচকু বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। আরাব বাচ্চাটা নষ্ট করনি? আমি বাহরে আমার বাচ্চাকে নষ্ট করব কিনুহু? আমার বাবু এটা। আরাব আই লাভ ইউ। আমি ওইটই নোংরা মানুষ গোসল কইরা আয়। হনুমান কোনেকার। আরাব এই হনুমানটাকেই পাবা। আমি উহু পরিষ্কার করে নিব। সেদিন আরাব তার বাবাকে নিয়ে আসে। পরিবারের সবাই রাজি হয়। অনেক চেষ্টার ফলে বিয়ের পরে সব জানায় দিয়েছিলাম কেন এমন হলো। এই সেই ধীরে ধীরে আরাব ভালো মানুষে পরিণত হল। হয়তো শাস্তি কম হল, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আরাব আর আনহার মেয়ে হল। নাম রাখা হলো আরভি। সমাপ্ত।